আপনি কি এই ধরনের কোনো অ্যানিমেশন তৈরি করতে চান, কিংবা নিজেই বসে পড়তে চান অ্যানিমেটেড ক্যারেক্টার হয়ে ভিডিওর মাঝখানে, কিংবা প্রফেশনাল ওয়েতে অনলাইন মিটিং কিংবা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই, কারণ আজকের ভিডিওতে আমরা ওয়ান্ডারশেয়ারের ডেমো ক্রিয়েটর নিয়ে কথা বলবো এবং এই সফটওয়্যারটা ব্যবহার করে এই সকল কাজ আপনি নিজেই করতে পারবেন। প্রথমেই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ব্যবহার করে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলতে পারেন এবং নর্মালি আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি সেভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এরকম একটা স্ক্রিন পাবো। প্রথমে আমি দেখব এখানে হোমের ভিতরে অনেকগুলো আইকন রয়েছে, যেটার ভিতরে দেখব নিউ ডেমো প্রজেক্ট রয়েছে, যেটা আমাদের এই সফটওয়্যারের মেইন ফিচার। একটু পরে আমরা দেখব। তারপর ভিডিও এডিটর রয়েছে, তারপর অল ইন ওয়ান রেকর্ডার রয়েছে, ভার্চুয়াল অ্যাভাটার প্রেজেন্টার রয়েছে, গেম রেকর্ডার রয়েছে এবং শিডিউল রেকর্ডিং ফিচার রয়েছে। এতগুলো জিনিস আমরা একটা সফটওয়্যারের ভিতরে পেয়ে যাচ্ছি। প্রথম এটার যে মেইন ফিচার, আমরা ডেমো প্রজেক্ট সেটা তৈরি করব। ডেমো প্রজেক্ট তৈরি করে আপনি কিন্তু এইখান থেকে এটাকে রেকর্ড করতে পারবেন। আপনি চাইলে অনলাইন মিটিংয়ে এটা ব্যবহার করে অ্যাটেন্ড করতে পারবেন, কিংবা আপনি এটা দিয়ে সরাসরি লাইভও করতে পারবেন। তো ওপেন হয়ে গিয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার যে ফেস রয়েছে, আমি এখানে মোবাইল ফোন ব্যবহার করে আসলে ক্যামেরাটাকে অ্যাড করেছি, সেটার একটা ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সেটা হলো আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনি কোন ক্যামেরাটা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখনকার জন্য এটাকে নান করে দিলাম, যাতে আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারি। তো প্রথমেই দেখবো একটা অংশ রয়েছে যেখানে আমরা প্রেজেন্টেশন অ্যাড করতে পারবো। আপনি যদি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন থাকতেই পারে। তো সেটাকে আপনি শো করতে চান মিটিংয়ে যারা অ্যাটেন্ড করেছে তাদের কাছে, রাইট? তো এখান থেকে অ্যাড পাওয়ারপয়েন্ট যে অপশন রয়েছে, এটা ক্লিক করলেই কিন্তু আপনারা যে কোনো পাওয়ারপয়েন্ট যে প্রজেক্ট রয়েছে সেটাকে এখানে ইম্পোর্ট করতে পারবেন স্লাইড আকারে, কিংবা আপনারা চাইলে এখানে মিডিয়া ফাইলও কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। তো এখানে আমরা যদি সিলেক্ট অল দিয়ে ইম্পোর্ট দিই, চলে আসলো আমাদের প্রেজেন্টেশন ফাইলগুলো। এখন আমরা যদি চাই একটা একটা কিন্তু এখানে দেখাতে পারবো। তো এখানে ট্রানজিশন যেগুলো হচ্ছে একটা স্লাইড থেকে আর একটা স্লাইডে, সেই ট্রানজিশনটা আমরা চেঞ্জ করতে পারবো এই জায়গা থেকে। এখানে আমরা যদি ডিফারেন্ট ট্রানজিশন দিই, যখন চেঞ্জ করবো একটা স্লাইড থেকে আর একটা স্লাইডে, সেটা কিন্তু ওইরকম একটা অ্যানিমেশন চলে আসবে। এরপরে আমরা দেখব সেকেন্ড যে অপশন রয়েছে, সেটা হলো আমাদের ভিডিও, অডিও এবং আমাদের হিয়ারিং ডিভাইস। তো ভিডিও থেকে আমরা যদি আমাদের ক্যামেরাটাকে সিলেক্ট করি, আমি এখান থেকে ড্রয়েড ক্যাম সেটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে আমার যে মোবাইল ফোন রয়েছে সেটার ক্যামেরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি অডিও থেকে যে কোনো অডিও ডিভাইস সিলেক্ট করে দিই, সেইটার যে অডিও সেটাই কিন্তু এই সফটওয়্যারটা গ্রহণ করবে। তারপরে এখান থেকে আমরা কোন ডিভাইসে শুনতে চাই সেটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। এরপরেই চলে আসে আমাদের মজার যে বিষয়, সেটা হলো একটা ক্যামেরা আর একটা হলো অ্যাভাটার। এখন আমি ক্যামেরাই ব্যবহার করছি, রাইট? আমি যদি এখানে ক্যামেরায় ফিচারে চলে যাই, এখানে দেখতে পারবেন নর্মাল স্ক্রিনে আমি ক্যামেরাটা ব্যবহার করছি এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড যে ফিচার সেটাকে অন করে রেখেছি। আমি চাইলে ফুল যে ক্যামেরা ভিউ সেটাও দেখাতে পারি। আমি যদি চাই এটাকে গোলাকৃতি করে ফেলতে পারি, আমি যদি চাই এটাকে স্কোয়ার শেপের করে ফেলতে পারি, এবং এখান থেকে যদি চাই আমি এটাকে টেনে ছোটও করে দিতে পারি, যাতে আসলে দেখতে জিনিসটা সুন্দর হয়। প্রেজেন্টেশনে এভাবে কিন্তু আমরা এটাকে সাজিয়ে রাখতে পারি। সাপোজ আপনি এখন এইভাবে দেখাতে চাচ্ছেন, সেটা করতে পারেন। আপনি যদি চান প্রেজেন্টেশনের স্ক্রিনটা বড় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এভাবে জাস্ট ড্র্যাগ করে কিন্তু আপনি এটার পজিশনটাকে চেঞ্জ করে বড় করে ফেলতে পারবেন। আবার আপনি চাচ্ছেন আপনি অনেক ছোট থাকবেন, প্রেজেন্টেশনটা অনেক বড় স্ক্রিনে থাকবে, সেটাও কিন্তু করতে পারবেন। শুধু প্রেজেন্টেশন দেখাতে চান, এইখানের এই অপশনটা ক্লিক করলে শুধু প্রেজেন্টেশনটাই দেখাবে এবং এখান থেকে আমরা শুধুমাত্র আমাদের যে ভিডিও রয়েছে সেটাকেই আমরা দেখাতে পারবো। তো আমরা দুইটাই অপশন রাখলাম, এরকমভাবে একটা ভিউ আমরা পাচ্ছি। এখন এই প্রেজেন্টেশনে যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আরও কিছু চেঞ্জ আপনি করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন চালু করে দিতে পারেন। যদি গ্রিন স্ক্রিন থাকে, সেক্ষেত্রে আপনারা গ্রিন স্ক্রিনকে অন করে দিতে পারেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে অন করেই রাখলাম। এরপরে আমরা দেখব এই যে ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার ভিউটাকেই আপনি একটা কার্টুনিশ ভিউতে পরিণত করতে পারবেন। কীভাবে করবেন? এইখানে যদি অ্যাভাটারে ক্লিক করেন, তাহলে আপনার যে ফেস ক্যাম রয়েছে সেটা কমপ্লিটলি ট্রান্সফর্ম করে এখানে একটা অ্যাভাটার তৈরি করবে। সেই অ্যাভাটার দিয়ে কিন্তু আপনি প্রেজেন্ট করতে পারবেন, আপনাকে কিন্তু সরাসরি ক্যামেরার সামনে থাকতে হচ্ছে না। তো এই অ্যাভাটারকে যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে অ্যাভাটারের এই আইকনের ভিতরে। এখানে দেখতে পাবো অনেকগুলো অ্যাভাটার রয়েছে। আমি সাপোজ এটাকে ব্যবহার করতে চাই, এটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি আমার হাত নাড়াই, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাত নাড়ানোর সাথে সাথে কিন্তু অ্যাভাটারটাও হাত নাড়াচ্ছে। আমি কথা বলছি, আমার কথা বলার সাথে সাথে কিন্তু সেও তার যে মুখ রয়েছে সেটাকে নাড়াচ্ছে। আমি মাথা নাড়ালেও সেটা কিন্তু তার মাথাটা এইভাবে নাড়াবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে অ্যাভাটার সেটা তৈরি করে ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারবো। তো অনেকগুলো অ্যাভাটার রয়েছে, আপনারা ডিফারেন্ট অ্যাভাটারকে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু দারুণ আপনি কাজ করতে পারবেন। স্পেশালি আপনি কিন্তু টুকটাক অ্যানিমেশনের কাজও এখান থেকে সেরে ফেলতে পারবেন আপনি যদি চান। এখান থেকে আমরা ফ্লিপ করতে পারবো, এখান থেকে যদি চাই আমরা ক্যামেরা ভিউ এবং অ্যাভাটার ভিউ দুইটা একসাথে দেখতে পারবো। এরপর আমরা চলে যাব পরবর্তী যে অংশ, লাইভ। আমরা যদি লাইভ করতে চাই সরাসরি, এই ফিচারটাকে আমরা ব্যবহার করব। আমরা যদি মিটিংয়ে অ্যাটেন্ড করতে চাই,
মিটিংয়ের ফিচার সেটাকে ব্যবহার করব, এবং আমরা যদি রেকর্ড করতে চাই লোকালি আমাদের কম্পিউটারে, দেন আমরা ডেমো অ্যান্ড রেকর্ড এটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের যে রেকর্ডিং সেটা শুরু হয়ে যাবে। যেরকম আমি বললাম, প্রথমে আমরা কথা বলবো ফিচার নিয়ে, দেন আমরা ফাংশনালিটি ইত্যাদি নিয়ে কথা বলবো। তো আমি যদি নোটসগুলো রেখে রাখি, যখন আমি প্রেজেন্ট করছি এটা, এই নোটসগুলো দেখে দেখে কিন্তু বলতে পারবো। এগেইন আপনি যখন কোনো কাজ করছেন কিংবা আপনি যখন এটাকে রিপ্রেজেন্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চান এখান থেকে পেন ব্যবহার করে ডিফারেন্ট অংশ মার্ক করে আপনার স্টুডেন্টদেরকে কিংবা মিটিংয়ে সবাইকে দেখাতে পারবেন। আপনি যদি চান এখানে কিন্তু হোয়াইট বোর্ড মোড অন করতে পারবেন। এখন আপনি এখানে কিন্তু লিখতে পারবেন, ডিফারেন্ট জিনিস লিখে তাদেরকে দেখাতে পারবেন। এখানে যদি ক্লিক করি লেখাটা মুছে যাবে, দেন আপনি লিখে লিখে অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলো বোঝাতে পারবেন, রাইট? তো এই ছিল মোটামুটি এখানকার ফাংশনালিটি। এখানে আরও কিছু অপশন রয়েছে, যেরকম আমরা যদি চাই আমাদের মিটিংয়ে কিংবা আমরা লাইভ করছি কিংবা আমরা স্ট্রিম করছি, সেক্ষেত্রে চিয়ার্সের সাউন্ড আমরা প্লে করব। সেক্ষেত্রে কিন্তু এভাবে হাততালির যে সাউন্ড সেটাকে প্লে করতে পারি। ডিফারেন্ট যে সাউন্ড প্লে করে আমরা কিন্তু আমাদের যে অডিয়েন্স রয়েছে তাদের সাথে ইন্টারাক্ট করতে পারি। দেন এখান থেকে যদি অবজেক্টে ক্লিক করি, এখানে কিন্তু আপনি অনেকগুলো অবজেক্ট পেয়ে যাবেন, যেগুলোকে আপনি জাস্ট যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার যে স্ক্রিন রয়েছে সেখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি। তো এই ছিল এখানকার ফাংশনালিটি। এখন আমরা দেখব এইটার সাথে একটা ভিডিও এডিটর চলে আসছে। সেই ভিডিও এডিটরটা কীরকম, আমার কাছে খুবই সারপ্রাইজিং লেগেছে বিষয়টা। এই সফটওয়্যারটায় যে ভিডিও এডিটর দেওয়া আছে, আমরা জানি ওয়ান্ডারশেয়ারে কিন্তু খুবই বিখ্যাত একটা ভিডিও এডিটর রয়েছে, যেটা হল ফিল্মোরা। সেম ফিল্মোরার ফিচারগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যারা ফিল্মোরা ব্যবহার করেন তারা নিশ্চয়ই এখানের যে এটা ইন্টারফেস দেখে বুঝতেই পারছেন, ফিল্মোরাতে আমরা যেভাবে ভিডিও এডিট করি সেভাবে কিন্তু এখানে ভিডিও এডিট করতে পারবো। সাপোজ আমি কোনো ভিডিও এডিট শুরু করতে চাই, এখানে ক্লিক করে আমাদের যে ভিডিও ফাইলগুলো রয়েছে সেগুলোকে আমি যদি সিলেক্ট করি, এখানে ইম্পোর্ট করতে পারবো। দেন আমাদের এটাকে টাইমলাইনে নিয়ে এসে এডিট করা শুরু করতে হবে, রাইট? আমি এখানে টাইমলাইনে নিয়ে আসলাম, একটার পরে আমরা আরেকটা ভিডিও বসাবো এখানে, দেন আরেকটা ভিডিও বসালাম। এখন যদি চাই এখানে আমরা ট্রানজিশন ব্যবহার করব, ট্রানজিশনে চলে গেলাম। দেন আমি এখান থেকে সাপোজ এই ট্রানজিশনটা ব্যবহার করতে চাচ্ছি, এটা দিয়ে দিলাম। যদি প্লে দিই, এখন দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা প্লে হতে হতে ট্রানজিশনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তো এখান থেকে আমরা ইফেক্টস ব্যবহার করতে পারবো, ডিফারেন্ট অ্যানোটেশন, ক্যাপশন, স্টিকার, ফিল্টার, যেরকম ফিল্মোরায় আমরা দেখে আসছি মোটামুটি সেম যে ফিচার, সেই ফিচারগুলো কিন্তু এই ভিডিও এডিটার ভিতরে পেয়ে যাবো। আর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা কিন্তু টুকটাক অ্যানিমেশনের কাজ করতে পারবেন, এবং সেটা করার জন্য এই ভিডিও এডিটরে আমাদের ব্যবহার করতে হবে। সাপোজ আপনি একটা অ্যানিমেশন তৈরি করতে চান, যেটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং একটা ক্যারেক্টার থাকবে। চলে যাবেন আপনার স্টিকার সেকশনে, এখানে দেখবেন অনেকগুলো আপনার স্টিকার পেয়ে যাবেন। আমরা যদি প্রথমে ব্যাকগ্রাউন্ডে চলে যাই, এখান থেকে আমাদের পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিতে পারবো। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে চাই, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসবো আমাদের টাইমলাইনে। এরপরে চলে যাব ক্যারেক্টার সেকশনে। এবার আমরা এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে আসবো। ধরেন আমি এখান থেকে এই ক্যারেক্টার ব্যবহার করতে চাই, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের এই জায়গায় নিয়ে আসবো, তাহলে ক্যারেক্টারটাও কিন্তু চলে আসবে। আপনি যদি চান ক্যারেক্টারের ডিউরেশন বাড়াবেন, আপনি এইভাবে ড্র্যাগ করে ক্যারেক্টারটার ডিউরেশন বাড়িয়ে দিতে পারেন। এবার যদি প্লে দিই তাহলে দেখবেন এটা অ্যানিমেট হচ্ছে। ক্যারেক্টারের যদি স্থান পরিবর্তন করতে চান, সিলেক্ট করে আপনি এক জায়গায় বসিয়ে দিলেন, সেখানে কিন্তু এটা বসে থাকবে। এখন যদি আপনি এটার সাথে অডিও যোগ করতে চান, সেক্ষেত্রে ভয়েসে চলে যাবেন। ভয়েস থেকে আপনার যে রেকর্ডার রয়েছে, রেকর্ডার ব্যবহার করে আপনি একটা ভয়েস ওভার রেকর্ড করে ফেলতে পারেন, এবং এই ভয়েসের সাথে কিন্তু তাহলে আপনার যে ক্যারেক্টার রয়েছে সেটা ইন্টারাক্ট করবে। এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, আমি যদি প্লে দিই, আমি যে কথাগুলো বলছি ভয়েস ওভার রেকর্ড করে ফেলতে পারেন, এবং সেটার সাথে কিন্তু আমাদের ক্যারেক্টারটা ইন্টারাক্ট করছে। এবং আপনি যদি চান আপনার অ্যাভাটার ব্যবহার করেও কিন্তু রেকর্ড করতে পারবেন, যেটা হলো ভার্চুয়াল অ্যাভাটার প্রেজেন্টার। সেটা ব্যবহার করে আপনার যে অবয়ব সেটা দিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। এখান থেকে অল ইন ওয়ান স্ক্রিন রেকর্ডারে যদি যাই, তো এখান থেকে আমরা যদি চাই আমাদের ক্যামেরা সিলেক্ট করে দিয়ে সেটাকে রিসাইজ আমরা করতে পারবো। নর্মালি আমরা যেরকম স্ক্রিন রেকর্ডে করে থাকি, এখান থেকে আমাদের ক্যামেরার গোলাকৃতি যে আইকন সেটাকে তৈরি করতে পারবো, স্কোয়ার শেপ তৈরি করতে পারবো, বা আমরা যদি চাই এটাকে ফ্লিপ করতে পারবো। অ্যাগেন আমরা যদি চাই ফেস রিকগনিশন সেটাকে চালু করে দিতে পারবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ আর করলাম না, এটাকে জাস্ট এরকম শেপে রাখলাম। তো এই ছিল মোটামুটি আমাদের স্ক্রিন রেকর্ডার। এখন চাইলে আমরা এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করলেই রেকর্ডিং চালু হয়ে যাবে। অ্যাগেন আমাদের আরও বেশ কিছু ফিচার রয়েছে, যেরকম ভার্চুয়াল অ্যাভাটার প্রেজেন্টার। আপনি যদি আপনার যে ফেস রয়েছে সেটাকে ব্যবহার করে যে অ্যাভাটার আমরা তৈরি করলাম সেটাকে ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করতে চান, সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছেন আমার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা কিন্তু এখন একটা অ্যাভাটারে পরিণত হয়েছে। এখন কিন্তু আমি চাইলে ভার্চুয়াল অ্যাভাটার ব্যবহার করে আমার রেকর্ডিংটা সেরে ফেলতে পারি। এখানে আমার ফেস সামনে আনতে হবে না, যে জিনিস দেখাতে চাই, কিংবা যদি আমি ডিরেক্টলি এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে চাই সেটাও করতে পারি। জাস্ট আমাদের ড্র্যাগ করে
এটার যে সাইজ রয়েছে সেটাকে যদি বড় করে দিই তাহলে কিন্তু এটা বড় হয়ে গেল সাইজটা। তো এইভাবে আমরা কাজগুলো করে ফেলতে পারবো। অ্যাগেন আমরা এটার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে, আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা চান সেটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি পড়াশোনা করাতে চান সেক্ষেত্রে স্কুল টাইপের যে ব্যাকগ্রাউন্ড সেটা ব্যবহার করতে চান সেগুলো করতে পারবেন। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট ডাউনলোড করে সেটা ব্যবহার করে ভিডিওটা রেকর্ড করে ফেলতে পারবেন। তো এইখানে রেকর্ডিংয়ের যে বাটন সেটা পেয়ে যাবেন। এখানে আপনারা ওয়েবক্যাম কোনটা সিলেক্ট করবেন সেটা পাবেন। এখানে আপনাদের মাইক্রোফোন কোনটা সেটাকে সিলেক্ট করতে পারবেন। দেন গেম রেকর্ড করতে পারবো, কোন স্ক্রিনটা রেকর্ড করতে পারবো, ওপেন সকল স্ক্রিন এখানে দেখাবে। সিলেক্ট এ গেম থেকে যে স্ক্রিনটা রেকর্ড করতে আছে সেটাকে সিলেক্ট করে ওকে করে দিলে দেন রেকর্ডে প্রেস করলে কিন্তু আমাদের গেম রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। অ্যাগেন শিডিউল রেকর্ডিং নামে একটা অপশন রয়েছে, এই রেকর্ডিংটা ব্যবহার করে আমরা নির্দিষ্ট একটা টাইমে আমাদের যে রেকর্ডিং সেটাকে কিন্তু চালু করে ফেলতে পারবো। তো একটা সফটওয়্যারের ভিতরে দারুণ কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, আপনারা চাইলে এই ফিচারগুলো ব্যবহার করে দেখতে পারেন। যদি আপনাদের ফিচারগুলো পছন্দ হয় সেক্ষেত্রে এটার ট্রায়াল ভার্সন আপনারা নর্মালি ডাউনলোড করে ট্রাই করতে পারবেন। পছন্দ হলে পরে কিন্তু আপনারা এটাকে কিনে ব্যবহার করতে পারবেন। এখন এটার দাম কত? এটার স্ট্যান্ডার্ড যে লাইসেন্স সেটা হলো $45 পার ইয়ার। আর আপনারা যদি এটার এক্সটেন্ডেড লাইসেন্স যেটা আপনি উইন্ডোজ দেন আপনি ম্যাক এবং ওয়েবে ব্যবহার করতে পারবেন সেটা লাইসেন্স ফি হলো $65। তো পার ইয়ারে এই টাকা ব্যবহার করে আপনি এই সকল ফিচার কিন্তু ব্যবহার করতে পারবেন। স্ট্যান্ডার্ড ফিচারের সকলগুলো আপনি পাবেন না, যেরকম এডিটর কিন্তু সেখানে অনুপস্থিত। আপনি যদি প্রিমিয়াম প্যাকেজটি নেন সেক্ষেত্রে কিন্তু সকল ফিচারগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রতি বছরে $65 করে গুনতে হবে। তো আমার কাছে এই জিনিসটা একটু খারাপ মনে হয়েছে, যদি এটা ওয়ান টাইম একটা পেমেন্ট দিয়ে কিনে নেওয়া যেত সেক্ষেত্রে কিন্তু বেস্ট একটা অপশন হতো, কারণ আমি নিজেই সাবস্ক্রিপশন টাইপের যে সফটওয়্যার সেগুলো খুব বেশি ভালো লাগে না। সো এইখানে যদি একবার কিনে নেওয়ার অপশন থাকতো, যাদের একান্তই এই জিনিসটা দরকার, স্পেশালি যারা প্রেজেন্ট করেন বেশি করে, মিটিংয়ে বেশি করে অ্যাটেন্ড করেন কিংবা অনলাইন ক্লাসে বেশি করে অ্যাটেন্ড করেন, তাদের জন্য কিন্তু দারুণ একটা সফটওয়্যার এটা হতো। তবে আপনার যদি একান্তই দরকার হয়ে থাকে সেক্ষেত্রে একটা সুখবর রয়েছে, আপনারা এটাকে ডাউনলোড করে নিজেদের মতন করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করবেন এবং সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন প্রেজেন্ট উইথ ডেমো ক্রিয়েটর। এটা ব্যবহার করে যদি আপলোড করেন, একটা কন্টেস্ট রান হচ্ছে এখন, তো সেই কন্টেস্টে 3 জন লাকি উইনার এটার যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেটা অ্যাভেল করতে পারবেন এবং তার ভিতরে লাকি একজন পাবেন $100 অ্যামাজন গিফট কার্ড। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।